আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে যাচ্ছেন আজকের ব্লগটি কী নিয়ে। আমি এবং আমার কলিগ অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভার্সেস নেপালের গ্রুপ পর্বের ম্যাচটি দেখতে। আমাদের অফিস নতুন বাজার হওয়ায় আমরা নতুন বাজার থেকে একটি অটো নিয়ে চলে আসি ইউআইইউ ক্যাম্পাসের সামনে। সেখান থেকে আমরা পায়ে হেঁটে প্রায় 2 কিলোমিটার যাই এবং গুগল ম্যাপের সহায়তায় আমরা বসুন্ধরা কিংস এরিনার দিকে এগিয়ে যাচ্ছি। যদিও এর আগে আমি এই দিকটাতে এসেছি, বাট এই দিক থেকে হচ্ছে বসুন্ধরা কিংস এরিনা যাওয়াটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা, তাই সেই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করতে রাখলাম। আমরা কিছুক্ষণ যাওয়ার পর আসলে আমরা দেখলাম যে গুগল ম্যাপে আরও 3 কিলোমিটার। তারপর আমরা একটি বাইক হায়ার করে নিই। বাইকটি উনি 60 টাকা দাবি করে আমরা 50 টাকায় স্টেডিয়াম পর্যন্ত চলে যাই। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা স্টেডিয়াম পর্যন্ত চলে যাই এবং বসুন্ধরার ভিতরে এই রোডগুলো আসলেই অনেক সুন্দর। বাইকে যাচ্ছিলাম, খুব সুন্দর বাতাস লাগছিল। অন্যদিকে ম্যাচটাও শুরু হয়ে গেছিলো। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়াতে আমরা বাইকটা নেওয়ার সিদ্ধান্ত নিই। তো আমরা স্টেডিয়ামের খুব কাছেই চলে এসেছি। আচ্ছা, আমরা মাঠে প্রবেশ করার আগেই বাংলাদেশ ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে গেছে। তো ম্যাচটা এখন চলমান, দেখা যাক বাংলাদেশ কত শূন্য গোলে জয়লাভ করে। আশা করি ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের মেয়েরা খুব অ্যাটাকিং ফুটবলটাই খেলতেছে, যেটা আমরা সচরাচর দেখে থাকি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কোচ পিটার বাটলারকে, যার নেতৃত্বে কিছুদিন আগে বাংলাদেশ উইমেন্স টিম এশিয়া কাপে চান্স পেয়েছে এবং আজকের ম্যাচেও উনি কোচের দায়িত্ব পালন করছেন। এবং এই প্রথম আমি বাংলাদেশের মেয়েদের কোনো ম্যাচ সরাসরি মাঠে বসে দেখলাম, তাও একদম ভিআইপি গ্যালারিতে বসে। বাংলাদেশ মেয়েদের ফুটবল নিয়ে যদি আমি কিছু কথা বলি, আমি মোটামুটি 2017-18 দিক থেকে বাংলাদেশ মেয়েদের ফুটবল কিছুটা ফলো করি, তারপর আস্তে আস্তে ফলো করা শুরু করি। যদিও আমি কখনো মাঠে বসে খেলা দেখিনি, যাই হোক আজকে সুযোগ হয়েছে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ টিম কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে এবং খুব ভালোভাবে ডমিনেট করতেছে নেপালকে। আশা করি এই ম্যাচটি বাংলাদেশ বড় ব্যবধানে জয়লাভ করবে। এই মুহূর্তে মোটামুটি খেলাটা অনেক জমজমাট চলছে এবং বাংলাদেশ একটি ফ্রি কিক পেয়ে গেল। দেখি ফ্রি কিক থেকে বাংলাদেশ গোল আদায় করতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে নেপালের গোলকিপার গোলটি ধরে নিয়েছেন, গোল হয়নি, আবারও খেলা শুরু হয়েছে। তো বাংলাদেশের আক্রমণ খুব 2-0 গোলে বাংলাদেশ এগিয়ে গেল। চমৎকার একটি গোল দেখতে পেলাম আমরা। আমরা মাঠে দেখতে পাচ্ছি বাংলাদেশ ফুটবল আলট্রাসের কিছু দর্শক, তারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করে যাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষ, বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে আছে। বিরতির পরে আবারও খেলা শুরু হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন খেলার হচ্ছে প্রায় 80 মিনিটের কাছাকাছি এবং বাংলাদেশ একটি ডি বক্সের ভিতর পাউল করে বসে এবং তার সুবাদে হচ্ছে নেপাল একটি প্লান্টিক শট পেয়ে যায় এবং তারা প্লান্টিক শটটি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এইদিকে বাংলাদেশের কোচ পিটার বাটলার তিনি কিন্তু বাংলাদেশের 2 জন ফুটবলারকে মাঠ থেকে তুলে নিচ্ছেন। তার আগে আমি আপনাদেরকে কিছু ঘটনার বর্ণনা করি। বাংলাদেশ এবং নেপালের একজন খেলোয়াড় করে কিন্তু লাল কার্ড এই খেলায় দেখতে হয়। তো দুটি দলেই 10 জন করে প্লেয়ার রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বদলি খেলোয়াড়গণ তারা চলে এসেছেন এবং নেপাল এখনই শট নেবে। তো দেখা যাক শটে কি হয়। তো যাই হোক, নেপাল কিন্তু গোল করে নিল। এই মুহূর্তে গোল ব্যবধানটা কিন্তু 2-1 গোলে হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশ 2 নেপাল 1।
এখন দেখা যাক পরবর্তীতে আসলে ম্যাচে কেমন সিচুয়েশন তৈরি হয়। তো আমি আসলে নেপালের যে দর্শক এবং নেপালের যে বক্সটা ছিল, প্লেয়ার বক্স, এটার সামনেই ছিলাম। বাংলাদেশের ফ্রি কিক। বাংলাদেশ কিন্তু অল্প কিছুক্ষণ আগে একটি গোল কনসিডার করে এবং এই মুহূর্তে আরও একটি গোল তারা কনসিডার করলো, অর্থাৎ ম্যাচটি 2-2 গোলে সমতায় চলে এসেছে। এই মুহূর্তে ম্যাচটি প্রায় 87 মিনিট চলতেছিল। সো এই সময়ে এসে বাংলাদেশে আরও একটি গোল হজম করা এবং 2-2 সমতা আসলে আমরা যারা দর্শক ছিলাম অনেকেই আসলে অনেক কষ্ট লাগছিল। বাংলাদেশ ম্যাচটা জিততে জিততে মনে হচ্ছে ম্যাচটা ড্র করে ফেলেছে। যাই হোক, আমরা পরবর্তীতে দেখি কি হয়। সো একটা শট ছিল এবং গোলকিপার সরাসরি ধরে নিয়েছেন। আমি যদি এই ম্যাচটাকে আরও একটু আপনাদের সামনে রিভিউ করি, যখন হচ্ছে বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ খেলার পর বাংলাদেশের ক্যাপ্টেন যিনি আফিদা খন্দকার, তাকে কিন্তু কোচ পিটার বাটলার তুলে নেন। তারপর কিন্তু বাংলাদেশের আসলে একটা ছন্দপতন হয়, অথবা ডিফেন্স লাইনের যে একটা অভাব সেটা আমি দেখতে পাই। তারপরে কিন্তু বাংলাদেশ 2 গোল যদি কনসিডার করে, সেই কনসিডারটা করতে হয়। তো আসলে হয়তো কোচের কোনো অন্য কোনো প্ল্যান ছিল যেটা আমরা জানি না। তো ওভারঅল বাংলাদেশের খেলাটা অনেক উপভোগ্য ছিল এবং আমরা জানি নেপালও কিন্তু এই উপমহাদেশের খুব একটি স্ট্রং টিম। তারা অনেক ভালো ফুটবল খেলে এবং তারা ইন্টারন্যাশনালিও কিন্তু বিভিন্ন দেশকে হারিয়েছে এবং তারা হচ্ছে এই কিছুদিন আগে এশিয়া কাপে অল্পর জন্য এশিয়া কাপে যেতে পারেনি। তাদের জন্য ব্যাড লাক। আসুন আমরা আবারও খেলাতে ব্যাক করি এবং আপনারা অবশ্যই খেলার লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্ট পর্যন্ত আসলে কি হলো। শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মেয়েরা 3-2 গোলে ম্যাচটি জিতে নিল এবং অবশ্যই তাদেরকে কনগ্রাচুলেশনস অভিনন্দন। এবং মনে হচ্ছিল যেন ম্যাচটা বাংলাদেশ ড্রই করে ফেলেছে এবং লাস্ট মুহূর্তে, আমি যদি বলি সম্ভবত 20 সেকেন্ড আগে বাংলাদেশ গোলটি দেয় এবং আরও একটি গোলের ব্যবধান করে বাংলাদেশ ম্যাচটা উইন করে নেয়। এটা আসলে অনেক একটা আনন্দের বিষয় ছিল এবং অনেক ইন্টারেস্টিং ছিল। যাই হোক, শেষ পর্যন্ত ম্যাচটা দেখে আসলে যে খুব খারাপও লাগছিল যখন নেপালি ফুটবলার আমার কাছ দিয়ে যাচ্ছিল, তারা সবাই কান্না করতেছিল এবং তারা মুখগুলা ডেকে রাখছিল। তো এটা আসলে একজন ফুটবল প্রেমীর কাছে একটু কষ্ট লাগবে, বাট সবার আগে তো হচ্ছে আমার দেশ, তো অবশ্যই বাংলাদেশ জিতুক, আমরা সেটাই চাই। অপরপক্ষে নেপালও কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করেছে যে ম্যাচটা জেতার জন্য। তো ম্যাচ শেষে হচ্ছে যে একটা ম্যাচ কনফারেন্স হয়ে থাকে, আর সেটি হচ্ছে বাংলাদেশের নাম্বার 9 তিনি হচ্ছে একটা ইন্টারভিউ দিচ্ছেন। সো
ওনার কথাগুলো যদি শোনা যায়নি, বাট ওনাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, যেটা সামনে থেকে দেখছিলাম, খুবই একটা ভালো একটা অনুভূতি ছিল। তো বাংলাদেশের মেয়েরা হচ্ছে এবার স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছে এবং সবাই খুব আনন্দ নিয়ে বের হয়ে যাচ্ছে, এবং আমরা যারা দর্শক ছিলাম সবাই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছিলাম, তাদেরকে অভিনন্দন বলতেছিলাম। তো এটা আসলে বাংলাদেশ মেয়েদের ফুটবল বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তারা কিছুদিন আগে কিন্তু এশিয়া কাপে কোয়ালিফাইড করেছে, যেখানে হচ্ছে সাউথ কোরিয়া, জাপানের মতো টিমগুলা খেলবে। তো এটা আসলে আমাদের কাছে ভাবতেই অনেকটা অবাক লাগে যে বাংলাদেশ এখন এশিয়ান মঞ্চে, যেখানে বাংলাদেশ পুরুষ দল সাফ জিততে পারতেছে না, কিছু করতে পারতেছে না, এবং এই মুহূর্তটা আসলে ভুলার নয়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নেপালের কোচ এবং স্টাফদের, তো বাংলাদেশের দর্শকরা বুয়া বুয়া বলতেছিল, আর তারা হয়তো ভেবে নিচ্ছে যে তাদেরকে কনগ্রাচুলেশন জানানো হচ্ছে, আসলে তাই না। তাই হোক, আজকে আমরা একটি প্রতিযোগিতামূলক ম্যাচ দেখলাম। লাস্টের দিকে মনে হচ্ছিল যে মনে হয় ম্যাচটি ড্র হয়ে যাবে, বাট বাংলাদেশের মেয়েরা যে দুর্দান্ত খেলা দেখে এলো লাস্ট মিনিট পর্যন্ত, এবং স্পেশালি লাস্ট গোলটা কিন্তু দেখার মতো ছিল, এবং আমাদের সম্পূর্ণ বাংলাদেশকে তারা গর্বিত করলো, এবং নেপালের বিপক্ষে 3-2 গোলে জয়টি নিয়ে মাঠ চাললো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগছে, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও অনেক ভিডিও করার, এবং সেই সাথে আপনাদেরকে আরও বেশ কিছু ফুটবলের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আমার চ্যানেলকে। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রানিং উইথ আরিফকে দেখতে থাকুন।